তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে জানেন রোদ বের হয়নি, জানি না আজ রোদ বের হবে কিনা, বৃষ্টি হওয়ার কথা ছিল, ওয়েদারে দেখছিলাম। আর আকাশে তো মেঘ, কয়েকটা দিন ধরেই মেঘ হয়েই রয়েছে, কিন্তু সেই রকমভাবে বৃষ্টি হচ্ছে না। দেখি আজ বৃষ্টি হয় কিনা। আর আমার ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা রান্না করেছিলাম কিনোয়া, তো ওটাই সোনা স্কুলে নিয়ে গেছে। আর এখন দুপুরবেলার জন্য রান্না করব। আগে ভগবানকে ফল ভোগ নিবেদন করব, তারপরে দুপুরবেলার জন্য রান্না বসাবো। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওই যে দুধ খাচ্ছে, আর আমি পুজো করছিলাম আর ও দেখছিল। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আজ রান্না করব পনিরের সবজি। তো কিছুটা পনির এখানে বানিয়ে নিয়েছি আর কিছুটা রেখে দিচ্ছি, পরে একদিন রান্না করব। আর আলু দিয়ে পনিরের সবজি করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পুঁই শাকের মিচুড়ি ভাজা হচ্ছে, আলু দিয়ে ভাজা করছি। বন্ধুরা অনেক দিন পর ভাবছি কচু বাটা করব, ওই জন্য এখানে নিয়ে নিয়েছি কচু। এই কচুটা অনেক দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটা করব বলে, হচ্ছিলই না। তো ওই জন্য আজ কচু নিয়ে নিয়েছি। এখানে ফ্রোজেন নারকেল নিয়ে নিয়েছি। তো চলুন এক এক করে এর মধ্যে সব জিনিস দিয়ে বাটা করি। তো বন্ধুরা আলু আর মটরশুঁটি ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এর মধ্যে পনির দিয়ে দিলাম। পনিরটা কিন্তু আগে থেকে ভাজা করে নিইনি, কাঁচা পনিরই দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে পনিরটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। কচু বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটুখানি বেশি করেই দিলাম। এবার সর্ষের তেলটা এর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে কচু বাটা, আর এখানে আছে পুঁই শাকের মিচুড়ি দিয়ে আলু ভাজা করেছি, আর এখানে পনিরের সবজি। তো এটা এখন আমরা প্রসাদ পাবো। বন্ধুরা জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম, এখন এই জামা কাপড়গুলো শুকিয়ে নেব। আমার মনেই ছিল না যে জামা কাপড়গুলো ধুতে দিয়েছি, ভুলেই গেছিলাম, মাঝে মাঝে ভুলে যাই। এখন শুকাতে দিই। শোনো আমাকে হেল্প করতো না, জামা কাপড়গুলো একসঙ্গে মানে ঘটে মঙ্গলে হয়ে যায়। আমি নোংরা ভিতরে এই যে নোংরা জমে গেছে, এই নোংরাগুলো পরিষ্কার করে নিই। এগুলো খুললেই দেখবেন। তো বন্ধুরা এর ভিতরে নোংরা ছিল, সেটা পরিষ্কার করে নিয়েছি। এবার তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। তো রাত্রিবেলা ভাবছি গোলা রুটি তৈরি করে নেবো, আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। তো এখন এভাবে মিক্সড করছি। দই খুঁজে পাচ্ছি না, দই দেইনি, দুধ দিয়েছি। এই যে ভালো করে এবার মিক্সড করে নিই। তো বন্ধুরা আমাদের বাড়িতে গোলা রুটিটা বেশিই হয়, আর এটা তৈরি করা আমি অনেকবার দেখিয়েছি, তবুও যেহেতু রান্না করছি রাত্রিবেলা, ওই জন্য আর একবার শেয়ার করছি। তো পড়ো, বই পড়ো। আমি কত বলবো না, সরি। তুমি বলো, হোয়াট নাম্বার ইজ দিস? 24. 24 plus 2. 24. 25. 26. তো বন্ধুরা এই যে এটা হতে থাক, এক এক করে মানে সব রুটিগুলো তৈরি করে নেব। আর এই যে ব্যাটার তৈরি করে নিয়েছি, আর আমার কন্যা এই যে এখানে বই পড়ছেন।
তুমি বলো আমি একা একা বই পড়ছি। একা একা বই পড়ছে। 22 plus 2 22 plus 2 এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিই। 24 Yay! রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন। সোনা তো স্কুলে চলে গেছে। আজ সোনার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। তারপরে সোনার হচ্ছে 2 সপ্তাহ স্কুল ছুটি থাকবে। তো 2 সপ্তাহ সোনার বাবার ছুটি থাকলে বেশ ভালোই হতো, কারণ আমরা অন্য কোথাও থেকে ঘুরে আসতে পারতাম। এদিকে ছেলের ছুটি থাকলে ছেলের বাবার ছুটি থাকে না, আর ছেলের বাবার ছুটি থাকলে ছেলের ছুটি থাকে না, এরকমই হয়। ওই জন্যেই আর কোথাও যাওয়া হয় না। আর মাঝখানে অনেকবার সোনার বাবা ছুটি নিয়েছিল, ওই জন্যে আর মানে ওর বাবা বলছে আর ছুটি নেওয়া যাবে না, কারণ আর ছুটি দেবে না। মাঝখানে আমাদের এখানে পিকনিক হবে বলছিল, তো সেই জন্যে ও একদিন ছুটি নিয়েছিল। তার আগের দিন কি কারণে যেন ছুটি নিয়েছিল, ওই জন্য 2টো ছুটি নেওয়া হয়ে গেছে। ওই জন্যে আর ওকে ছুটি দেবে না বলে ও আর ছুটি নেবে না। তো যাই হোক, এর মধ্যে যদি কোথাও ঘুরতে যেতে পারতাম বেশ ভালোই হতো, কিন্তু কোথাও আর ঘুরতে যাওয়া হবে না, এই বাড়ির মধ্যেই থাকতে হবে। আমি যদি বাচ্চাদেরকে নিয়ে অনেক দূরে যেতে পারতাম বেশ ভালোই হতো, কিন্তু আমি বেশি দূরে গাড়ি চালাতে আমার ভয় লাগে। ভাবি যে রাস্তাঘাট চিনতে পারবো কি না। ম্যাপে দিলে হয়তো চিনতে পারবো, কিন্তু একা একা বাচ্চাদের মানে ঘুরতে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। তো নিজের এলাকার মধ্যে ঠিক আছে, এই এদিক এদিক যাচ্ছি, বাচ্চাদের নিয়ে পড়াতে যাচ্ছি, তারপরে শপিং করতে যাচ্ছি, বাচ্চার স্কুলে যাচ্ছি, এগুলো ঠিক আছে। কিন্তু তার থেকে বেশি দূরে গেলে মন্দিরেও যাই আমরা, মানে মন্দিরেও আমি একা একা গাড়ি চালিয়ে যাই, কিন্তু তার থেকে বেশি দূরে আর অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আর বেশিক্ষণ আমি বসে গাড়ি চালাতে পারি না, তার কারণ হচ্ছে আমার পিঠে খুব ব্যথা করে, ওই জন্যেই বেশিক্ষণ আমি গাড়ি চালাতে পারি না। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ দুপুরবেলা ভাবছি এই ভেন্ডিটা ভাজা করব, আর এই যে বেগুন নিয়ে এসেছিলাম, এই বেগুন দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা সবজি করব, এর মধ্যে বড়িও দেব। তো চলুন রান্নাবান্না শুরু করি। ধনেপাতা সন্ধান করতে করতে চলে এসেছি বাগানে। এখানে অনেকটা ধনে গাছ আছে, কিন্তু আর তো চোখে দেখতে পাচ্ছি না, কোথায় গেল ধনে গাছ। এই একটা ধনে গাছ, আগের দিন কয়েকটা তুলেছিলাম ধনে পাতা, আজকে দেখছি বেগুনের সবজিতে ভাবছি ধনে পাতা দেবো, তো ওই জন্যে ধনে পাতা তুলতে এসেছি। এর ভিতরে অনেক ধনে গাছ আছে। বাড়ি এরকম সবজি থাকলে না ভীষণ আনন্দ হয়, যে যখন যা দরকার হবে বাগান থেকে তুলে নিয়ে ব্যবহার করতে পারবো। বেশি নেই, কয়েকটা ধনের দানা ছড়িয়ে দিলে বেশ ভালো হতো, মনেই ছিল না। গতবার ছড়িয়ে দিয়েছিলাম এই সর্ষে শাকগুলো, কিন্তু গতবার দানা ছড়ানোর পর এর মনে হয় দানা পড়েছিল, তাই থেকেই এখানে সর্ষে শাক হয়েছে। দেখুন কি সুন্দর ফুল হয়েছে সর্ষের। এই যে আমার ধনে পাতা তোলা হয়ে গেছে, খুঁজে খুঁজে এই কটাই ধনে পাতা পেলাম। এইবার রান্নায় দেব, বেগুনের সবজিতে দেব। আর আমার লঙ্কা গাছের অবস্থা দেখতে পাচ্ছেন, মাঝে শর্ট ভিডিও করে দেখিয়েছিলাম যে বরফ পড়েছিল আমাদের এখানে, অনেকে স্নো বলছে। তো লঙ্কা গাছের পাতাগুলো সব ঝরে গেছে, লঙ্কাগুলো আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু লঙ্কাগুলোও নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন। এখানে আছে নিম পাতা দিয়ে আলু সিদ্ধ, আর এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সবজি, আর অ্যাভোকাডো। এই যে আমাদের ছোট্ট গোপাল। তো বন্ধুরা, আমার ছেলে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করবে। ওর স্কুল থেকে অনেক খাবার দিয়েছে এই ছুটিতে, ক্রিসমাসের জন্যে। দেখুন কত গিফট দিয়েছে, সঙ্গে ক্যান্ডিও দিয়েছিল, কিন্তু ক্যান্ডি বলছে খেতে পারবে না। ক্যান্ডির মধ্যে কি ছিল?
জেলিটিন ছিল বলে ও খেতে পারবে না। তো এখানে দেখুন, দেখা কি কি দিয়েছে। এটা হচ্ছে মাফিনস মতো কিন্তু ছোট। এর মধ্যে সেই যে হ্যাঁ ওটা মাফিনস, এর মধ্যে সেই কি কি ফ্রস্টিং মতো আছে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে চিপস, হ্যাঁ সেম হচ্ছে এটা, আর এটা হচ্ছে চিজ মতো পপকর্ন, পপকর্ন, হ্যাঁ আর এটা হচ্ছে সেই কুকিজ মতো কিন্তু ওই উপরে সেই চকলেটের মতো সেই মেল্ট হয় ওটা দেয়। আর এটা হচ্ছে এই যে এই দুটো হচ্ছে চিটোস। চিপস, চিজ দিয়ে চিপস কিন্তু আবার সে হ্যালোপিনো আছে বেশি ঝাল। ও আর এটা হচ্ছে নর্মাল চিটোস মতো চিজ এই সেম কিন্তু সে কোনো হ্যালোপিনো নেই। আর এটা হচ্ছে বিস্কুটের মতো, বিস্কুটের মতো। হ্যাঁ, আর সেই এটা হচ্ছে চিজ সল্টি। সল্টি না, এটা cheese সল্টি। আরে বাবা নিয়ে আসতো না, এগুলো সল্টি হয়। আছে। বাবা আমি বলছি তো বাবা ওটা অন্য। নিচ্ছে আমি বলছি বাবাকে আর এটা নিতে হচ্ছে সেই প্যাকস মতো চিপস, এটা হচ্ছে সি সল্ট মতো। তো দেখুন কত খাবার দিয়েছে স্কুল থেকে। এটা সেম মতো তো এটা ও স্কুল থেকে বাড়ি আসার পর থেকেই আমার মেয়েও বলছে কখন দেখাবে কখন দেখাবে, তো এখন শেয়ার করলাম। বন্ধুরা আজ রাত্রিবেলা তৈরি করব সিঙ্গারা। তো এখানে 4টে সিঙ্গারা দেখতে পাচ্ছেন, 4টে সিঙ্গারাই ভাজবো। আর এই সিঙ্গারাগুলো কিন্তু আমি তৈরি করিনি, আপনাদের আগে একদিন বলেছিলাম যে স্প্রিং রোল এক দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ও মানে ওই দিদি দিয়েছিল, তো এই সিঙ্গারাগুলোও দিয়েছিল। তা ভাবছি এই সিঙ্গারাগুলো আজ ভাজা করি। তো বন্ধুরা সিঙ্গারা ভাজা করে নেব। সিঙ্গারা কিন্তু বেকও করা যায়, কিন্তু বেক করলে কেমন হবে সেটাই ভাবছিলাম, ওই জন্যে ভাজা করে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের লোহার কড়াই, ঠিক আছে। তো এটা একটুখানি উল্টে দিই, নিচটা হালকা হালকা লাল হয়েছে, তা ভাবলাম যে একটুখানি উল্টে দিই। সিঙ্গারা দুটো ভাজা হয়ে গেছে, এবার সিঙ্গারা দুটো তুলে নেব। বেশি লাল হয়ে গেল কি জানি। বন্ধুরা এই দুটো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এবার এই দুটো সিঙ্গারা ভাজা করে নিই। তো এটাও ভাজা হয়ে গেছে, এবার ভগবানের ভোগ নিবেদন করব। এটা তুমি বানাবে? তো বন্ধুরা এখানে আমাদের ডিনার বলতে পারেন, তারপরে স্ন্যাক্স বলতে পারেন, রেডি হয়ে গেছে। এখানে মুড়ি, আর এখানে এগুলোকে কি যেন ভুজিয়া, মুড়ি ভুজিয়া। আর এখানে সিঙ্গারা নিয়েছি, 3টে সিঙ্গারা নিয়েছি, 4টে সিঙ্গারা নিইনি কারণ সোনার বাবা বাড়িতে নেই। এখানে টমেটো কেচাপ আছে, এখানে আছে তেঁতুল আর খেজুরের চাটনি। কেমন লাগছে বলুন? আমার তো এই যে তেঁতুলের চাটনিটাই বেশি ভালো লাগে। গনে কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? সিঙ্গারার সঙ্গে অল্প অল্প করে মুড়ি নিতে হয়, কিন্তু তোমার মুখ তো ছোট, তুমি কি মুড়ি নিতে পারবে মুখে? না, সিঙ্গারা খাওয়ার পরে মুড়ি খাবে। এই মুখ থেকে বের করতে হয় না, মুখ থেকে ওইটা সিঙ্গারা মুখে রেখে তারপরে মুড়ি খেতে হয়। কেমন পাগল, মুখ থেকে বের করে তারপরে মুড়ি খাচ্ছে। কেন খাবে না? কেন? কোনটা খাবে, ভিতরেরটা খাবে না বাইরেরটা খাবে? এটা যেন লুচির মতো খেতে, এর মধ্যে কোকোনাট আছে। এই না যে কোকোনাট। আমার মেয়ের খেতে বসার আগে আগে জল খেয়ে নেবে, যতবার খাওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাচ করবে না। এর দুজনে মিলে এত খুনসুটি করে কি আর বলবো, সারাক্ষণ খুনসুটি করতেই থাকে। আমি একটু টেস্ট করি। আমি অবশ্য আগে একদিন খেয়েছি, খুবই ভালো লেগেছিল।
কাল কোথায় গেলাম? ভালো লাগছে। দাদা আমারটা খাচ্ছে অনেকদিন পর মুড়ি খাচ্ছি, অনেকদিন দাদা পর খাওয়া আমারটা হয়নি। খাচ্ছে তোমারটা খাচ্ছে না, দাদারটা খাচ্ছে। আসো আসো। তো বন্ধুরা চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, আপনাদের সঙ্গে দেখা হবে পরে। দিয়ে দে না পরে দেখা হবে। না না এখানে ভিডিও শেষ করব। হ্যাঁ আমাদের দারুণ ডিনার হচ্ছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। তুমি বাই বাই করে দাও, বাই বাই করে দাও। আমরা সিঙ্গার খাচ্ছি দেখুন আমরা সিঙ্গারা খাচ্ছি দেখুন। বাই বাই করে দাও। বাই বাই আর কিছু বলবে বন্ধুদের?